আজ হচ্ছে রাখি পূর্ণিমা, সকাল এখন 10:30। মানুষ স্নান করে রেডি হয়ে গেল, দাদুকে স্নান করে আসতে বললো, দাদুও স্নান করে রেডি হয়ে গেল। জাগুলির একটা দিদিভাই বলেছে আমি যে এই আসনটা করেছি আসনটা নাকি খুব সুন্দর। হ্যাঁ দিদিভাই, আমি বিয়ের আগেও অনেক আসন করেছি, বিয়ের পরেও অনেক আসন বানিয়েছি। আর আমি যখন মানে বিএমটি করতে যাচ্ছিলাম তখন একটা আসনের ডিজাইন নিয়ে গেছি। ঠিক আজ থেকে 11 মাস আগের যে নিচের ভিডিওতে দেখবে, মানে বিএমটিতে যাওয়ার আগে আমি একটা আসনের কত সুন্দর ডিজাইন তুলেছিলাম, আমার বড় লং ভিডিওতে আছে। মানুর বাপি কী করেছে, সেঞ্জুরে মানে সময় পেতাম না তো আসনটা করতে পারতাম না, বলে হ্যাঁ এত জিনিসপত্র কি করে বাড়িতে নিয়ে যাব, আসনটা যেন ফেলে দিয়ে এসে পুরো ডিজাইন তোলা হয়ে গেছিলো। বলো তো কতটা কষ্ট হয়। সারাদিন কাজের পরে যখন আসনের ডিজাইন তুলি শুধু ভরাট করলেই হয়ে যেত। তা আসন বানাতে সত্যিই ভালো লাগে। এখন আর কাজের সময়ের অভাবে, মেয়ে ট্রিটমেন্টের অভাবে মানে আর কি ট্রিটমেন্ট করি, মেয়েকে যত্ন করি, আর আসন বানানো হয় না। আর এখন কিন্তু আসনের চলটা উঠে গেছে, তবু আমরা বানাই আর কি। যাই হোক, এদিকে দেখো মানু হচ্ছে ও দাদুকে রাখি পরিয়ে দিল, আর ও দাদাভাইকেও পরিয়েছিল, সেটা তো তোমরা লং ভিডিওতে দেখেছো। দাদাভাইকে তো মানে আমি ভিডিও করতে পারিনি। আর ও দাদু ওকে টাকা দিয়েছিল আর আমাকে বলেছে তুই একটা জামা এনে দিস, আমার থেকে টাকা নেই। আমি বললাম এখন দিতে হবে না, তুমি পুজোর সময় দিও। আর ওর দাদাভাই গিফট দিয়ে গেছিলো, 3টে ক্যাডবেরি, 2টো খেয়ে ফেলেছে, একটা আছে। আর এই টপটা দিয়েছিল দাদাভাই, কিন্তু মানু কিছু দিতে পারিনি, কারণ ও দাদাভাই যে রাখি পরতে আসবে মানু জানতো না, এর জন্য মানু কিছু দিতে পারিনি। বলছে ঠিক আছে দাদাভাই, আমার হচ্ছে 1 বছর পূর্ণ হয়ে যাক, যখন তোমাকে আবার সামনের বার রাখি পরাবো বা সামনে যদি ভাইফোঁটা দিই অবশ্যই তোমাকে আমিও গিফট দেবো। আজকের মতন চলো টাটা।